সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা আমাদের যে সি প্রোগ্রামিং এর অঙ্ক, এই সি প্রোগ্রামিং এর অঙ্ক থেকে আমাদের কিছু এরকম উদ্দীপক দিবে। উদ্দীপক দিয়ে আমাদেরকে প্রশ্ন যেটা করবে ওইটা হলো এই অঙ্কগুলার কি নির্ণয় করো, আউটপুট বের করো। কি নির্ণয় করো? আউটপুট। এখন এরকম একটা ধারা থেকে, মানে আমাকে যখন একটা সি প্রোগ্রামিং দিবে, এটার যখন আউটপুট বের করতে বলবে, কি বের করতে বলবে? আউটপুট। তখনকার সময় তোমাকে এই অঙ্কগুলো কি করতে হবে? পাশাপাশি এই যে অঙ্কগুলো আছে এগুলার ভিতর আমাদেরকে কন্টিনিউ, ব্রেক নামে স্টেটমেন্ট ইউজ করবে, ওইগুলো আমরা দেখব। পাশাপাশি আমাদের এই জাতীয় অঙ্কগুলা দিয়ে আমাদেরকে অঙ্কের ডিবাগিং করতে বলবে, তো আমরা ডিবাগিং করব। পাশাপাশি নর্মালি আমাদের এই জাতীয় ধারার অঙ্কের সর্বশেষ যে জিনিসটা ওইটা হলো আমাকে নর্মালি যোগ করা ছাড়া নর্মালি যে কোনো একটা ধারা দিতে পারে, ওই ধারা দিলে ওই ধারার অঙ্কগুলো কিভাবে আমরা করি ওই জিনিসগুলো। মোট কথা হলো ধারা সংক্রান্ত অঙ্কের আজকে এটাই আমাদের কি শেষ ক্লাস হবে। তো এখন একটু দেখো সবাই, এরকম ধারা দিলে ধারা থেকে আমাকে প্রথম অবস্থায় লক্ষ্য করতে হবে চারটা জিনিস। দেখো প্রথমত এটা হলো ধারার প্রথম পদ, দ্বিতীয় হলো এটা সত্য, তৃতীয় হলো এটা কত করে বৃদ্ধি পাচ্ছে, চতুর্থ হলো সূত্র। ঠিক আছে, আমাদের পুরো অঙ্কের বাকিগুলার কিন্তু কোনো কি নাই, দাম। তো এরকম দিলে তোমাকে বলবে যে উদ্দীপকের ধারাটির আউটপুট বের করো। কি বের করো? আউটপুট। তো আউটপুট বের করতে গেলে জাস্ট কাজটাকে কি হবে? বলতে হবো যে দেওয়া আছে, দেওয়া আছে। এখানে একটা জিনিস দেখো, আমার ধারার প্রথম পদটা কত? 1। আমরা এরকম ধারার অঙ্ক আগে করছি, ঠিক না? ওইখান থেকে আমরা চিনি। তখন আমরা বলবো ধারাটির প্রথম পদ =1। মানে আমাকে ধারা সংক্রান্ত আমি যে চারটা জিনিস জানি, এই চারটা জিনিস আমি কি করে দিব? বলে দিব। ধারাটি বৃদ্ধি পাচ্ছে কত করে? 1 করে, ঠিক না? এরপরে দেখো আমরা লিখবো ধারাটির বৃদ্ধির হার কত? a+1। যদি কমতো হ্রাসের হার বলতাম। ঠিক আছে, এরপরে দেখো ধারাটির এই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ না, তার মানে এটা একটা নরমাল কিসের দ্বারা? যুগের দ্বারা। এটা একটা নরমাল কিসের দ্বারা? যুগের দ্বারা। যেহেতু এটা যুগের দ্বারা, তো সুতরাং একটা জিনিস দেখো, এই আমাদের যদি একটা দ্বারা হয় এমন স্কোয়ারের দ্বারা, তার মানে এটা বুঝবো বর্গ। এটা কি বর্গ। কিউব হইলে ঘন, কিউব হইলে কি ঘন। আর যদি সাম হলো সাম প্লাসে, তার মানে এটা একটা সাধারণ দ্বারা, তখন আমরা এটাকে কি বলি? সাধারণ দ্বারা। আমাদের এই দ্বারাগুলো আমরা স্কোয়ার, কিউব বা নরমাল দ্বারার অঙ্ক দেখছি না? তো এটার জন্য দেখো এই যে দ্বারা আছে, এই দ্বারার প্রথম পদে বৃদ্ধির হার a+1। আর দ্বারাটি যখন এই সূত্র, দেখো তোমাকে এই চারটা জিনিসের কথা আগে তোমাকে প্রশ্নের ভিতর কি করে দিতে হবে? বলে দিতে হবে। এর বাইরে যদি কোনো সত্য থাকে ওইটা, এরপর তুমি আউটপুট বের করবে। দ্বারাটি সাম ইজ সাম প্লাস এ, মানে সাধারণ দ্বারা। a × a থাকলে অথবা পাওয়ার 1,2 থাকলে এটা বর্গের দ্বারা, 3 থাকলে বা কিউব থাকলে কি গণর দ্বারা। তখন দেখো এই দ্বারাটি সাধারণ দ্বারা। কি দ্বারা? সাধারণ দ্বারা। এরপরে দেখো তোমাকে এরকম যখন মান বের করতেই বলবে, খেয়াল করো, একটা অঙ্কের যখন মান বের করতে বলবে তখনকার সময় তোমাকে বলবে 4তম পদের যোগফল নির্ণয়, 5তম, 7তম, নির্দিষ্ট একটা তম পদ, মানে কততম পর্যন্ত এটা যাবে এই জিনিসটা আমার প্রশ্নের ভিতর কি থাকবে? বলা থাকবে। আমরা এগুলো প্রশ্ন তো সলভ করবো, তো ওইটার টাইমে। আর নরমালি দেখো এটা =, তার মানে এটা n পর্যন্ত যাবে, ঠিক না? তখনকার সময় দেখো আমি আগে নরমাল দ্বারাটা বের করে দেখাই। ধারাটি, তখন আমরা এই 4 নম্বর জিনিসটার কথা বলবো, ধারাটি a n পর্যন্ত অগ্রসর হবে বা যাবে, এই কথাটা লিখে দিবা। ঠিক আছে, তো সুতরাং আউটপুট প্রশ্ন অনুসারে তার আউটপুট কত? প্রথম পদ কত? 1, ঠিক না? বৃদ্ধি পাইতেছে 2, এরপরে 3 নরমাল দ্বারা, ঠিক না? বৃদ্ধির 1 যাবে কত পর্যন্ত? এইটা হলো এই দ্বারার কি আউটপুট। আমরা এখান থেকে দ্বারাটার কি বের করলাম? আউটপুট বের করলাম। দেখো আমি কিন্তু শুধুমাত্র এই জায়গাগুলো দেখে দেখে করছি, চারটা জিনিস। তোর অঙ্কের ভিতরে অনেক লেখা থাকবে, সব লেখা দিকে দেখানোর দরকার নাই।
ঠিক আছে? কিন্তু এখন একটা জিনিস দেখো, আমাকে কিন্তু নরমালি আউটপুট বের করতে বললে l less than equal n বলবে না, হয়তো এখানে বলে দিব 10 l less than 10 অথবা l less than 10 less than equal 10, অথবা এমন বলতে পারে যে শুধু এটা 7তম পর্যন্ত অগ্রসর হবে, বলবে যে n সমান সমান 7, n সমান সমান কত 7, মানে এটা 7তম পদ পর্যন্ত যোগ হবে। কততম? 7তম। তখন এই অঙ্কটাতে কি হবে জানো, আমরা লিখছি না ধারাটি less than equal n পর্যন্ত অগ্রসর হবে, তখন আমাদেরকে এই কথাটাকে দেখো একটু এইভাবে লিখতে হবে যে n equal to 7 হলে ধারাটি less than equal 7 পর্যন্ত অগ্রসর। বুঝতে পারছি? মানে যখন তোমাকে অঙ্কের ভিতর, তখন এটার আউটপুটটা কত, ঠিক না? তখন এই ধারার আউটপুটটা কত, তখন দেখো প্রথম পদ 1 যোগ 2 যোগ 3, এরপরটা হলো 4 5 6, এটা 7 পর্যন্ত যাবে না, এই 7। এবার যোগ করো 1 আর 2 3 6 10 15 21 28, এটার উত্তর হলো 28। বুঝতে পারছি? দেখো এটা হলো তোমার প্রশ্ন, প্রশ্নের এই প্রশ্ন এটা দেওয়ার পর বলবে যে এটা 7তম পদ পর্যন্ত যোগ হবে। কততম? 7তম, 5তম, 4তম, 2তম, যে কোনো একটা তম পদ তোমাকে কি করে দিবে, বলে দিবে। আর ওই তম পদ বলে দিলে তুমি বলবা এই যে n সমান সমান 7, তার মানে এটা কতটুকু যাবে, এতটুকু পর্যন্ত অগ্রসর হবে। তখন এই যে তুমি সিরিয়ালে যতগুলো পদ ওইটা পর্যন্ত যাইতে আসে ততগুলো পদ আমরা যোগ করে দিলে কাজ। বুঝতে পারছি? এটা হলো আমাকে এই প্রশ্ন দিয়ে প্রশ্নের ভিতর বলে দিন। এবার একটা জিনিস দেখো, এইটার নিয়ম অনুসারে কত পর্যন্ত যায়, 7 না? এখন দেখো এই অঙ্কগুলোর ভিতরে আমাদের দুইটা স্টেটমেন্ট ইউজ করে। কয়টা? দুইটা, যাদেরকে বলা হয় বাধাদানকারী স্টেটমেন্ট। কি বলা হয়? বাধাদানকারী। একটা স্টেটমেন্টের নাম হলো কন্টিনিউ, আর একটার নাম হলো ব্রেক। একটার নাম কি? কন্টিনিউ, আর একটার নাম কি? ব্রেক। এই দুইটাকে বলা হয় আমাদের বাধাদানকারী স্টেটমেন্ট। কি গাড়ি? বাধাদানকারী। এই কন্টিনিউ এমনি নরমালি আউটপুট করলে পারবো তো নাকি? এখন বাধাদানকারী স্টেটমেন্টগুলো কি করে জানো, এই যে আমাদের সি প্রোগ্রামিং আছে না, এই সি প্রোগ্রামিং এর মাঝখানে যায়। আমি তোমাদেরকে আগে কন্টিনিউ এবং ব্রেকটা একটু বুঝাই। মনে করো এটা তো বুঝছো না, এর নিচে জায়গাটা মুছে দিচ্ছি। নরমালি এটা না, তোমাকে বললো কন্টিনিউ, আচ্ছা আগে বলবে ইফ ইকুয়াল ইকুয়াল 4 কন্টিনিউ। এটা মানেটা কি? এটা মানেটা কি ধরো, এটা যে এই কাজটা যেটা করবে এটা হলো এই সি প্রোগ্রামিং এর ভিতরে দিয়ে দিবে। আমি আগে জাস্ট এটা থেকে বুঝাচ্ছি। দেখো এটা কততে কন্টিনিউ বলছে, 4। কন্টিনিউর মানেটা কি বুঝো? কন্টিনিউর মানেটা হলো এটা থেকে নিশ্চিত একটা এমসিকিউ আসে। এখন যে জায়গাটা বুঝাচ্ছি এটা থেকে লক্ষ্য করো সবাই। এই যে কন্টিনিউ 4, এখন এখানে 4 নম্বর পদ কত, 1 2 3 4, এই 4 নম্বর এটা না, এই কন্টিনিউ দেওয়ার কারণে শুধু এই 4টা বাদ যাবে। কোনটা বাদ যাবে? এই 4টা বাদ যাইয়া এই ধারাটা হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 5 যোগ 6 যোগ 7, যোগ করলে 3 6 11, 11 কত 17 7, এটা आंसर আসবে 24। শুধু জাস্ট এই কন্টিনিউর যে লেখাটা আছে না, এটা কি করবে দেখো, এই জায়গাটা আছে না, আচ্ছা আমি আগে একটু এই যে খেয়াল করো, এই মাঝের এই জায়গাটা আছে না, আমরা একটু কি করে দিলাম, মনে করো নিচে নামাই দিলাম। এই মাঝখানে এই যে ইফ ইকুয়াল ইকুয়াল কন্টিনিউ, এইটা এই জায়গাটা দিয়ে দিলাম। এই মাঝের জায়গাটা, এই কন্টিনিউটাকে আমি কি করে দিলাম, প্রোগ্রামের ভিতর অ্যাড করে দিলাম। শুধু এই কন্টিনিউ লেখাটার কারণে আমার কি হবে, এই যে নিয়ম অনুসারে আগে দ্বারা এটার উত্তর আসছিল আমাদের 28 একটু আগে, ঠিক না? আর কন্টিনিউ দেওয়ার কারণে এটা কত তমতে দিছে, 4। সিরিয়ালে 4 নম্বরটা বাদ চলে যাবে, বাকিগুলো যোগ হবে। যদি 3 দিত 3 নম্বরটা বাদ যেত, যদি 5 দিত 5 নম্বর। যততম পদ বলবে শুধু ওই তম পদটা বাদ যাইয়া বাকিগুলো কি হবে, যোগ হবে। তখন এখানে একটা কথা বাড়াইতে হবে, বারোটা হলো কন্টিনিউ থাকায় তৃতীয় নাম্বার পদটি কি যাবে, বাদ যাবে। এই কথাটা আমাদের কি করে দিতে হবে, লিখে দিতে হবে। এরপরে দেখো কন্টিনিউর জায়গায় যদি ব্রেক হয়, কি হয়, ব্রেক। দেখো এই জায়গাটা আমাকে কন্টিনিউ না দিয়ে, দেখো এই জায়গাটা আমাকে কন্টিনিউ না দিয়ে এখানে আমাকে দিতে পারে ব্রেক। কি দিতে পারে, ব্রেকের জিনিসটা হলো আরো ডেঞ্জারাস। ব্রেকের জিনিসটা কিরকম দেখো, এই অঙ্কের সত্য অনুসারে এটা n less than equal n মান 7 হলে 7 পর্যন্ত যায়, ঠিক না?
কিন্তু এখানে আমার ব্রেক আছে কততে 4, নিয়ম অনুসারে এটা 7 পর্যন্ত যাবে, কিন্তু যেহেতু এখানে 4 বলছে ও 4 এ গিয়ে অঙ্কটাকে থামাই দিবে, এই লাস্টের অংশগুলোতে আর যাবে না, লাস্টের অংশগুলোতে কি করবে না, যাবে না। তখন ও কি করবো, এই দেখ ব্রেক দেওয়ার কারণে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ করলে 1 10, তো তখন ও আনসার কি বলবো 10। কিসের কারণে এটা, বুঝতে পারছো? তো এগুলো আমাদের কিসের ভিতর বলে দিবে, প্রশ্নের ভিতর, মানে এই জিনিসগুলো আমার কিসের ভিতর বলা থাকবে, প্রশ্নের ভিতর। কন্টিনিউ, ব্রেক, এই জাতীয় লেখাগুলো আমার প্রশ্নের ভিতর যখন দিয়ে দিবে তখন কিন্তু আমাদের এই মান নির্ণয়ের অঙ্কগুলা সব কিছু পজিটিভ সেম, শুধু যে পদটা বলবে ওই পদটা আমার কি চলে যাবে বা, বুঝাইতে পারছি? এই চাও আমি একটু সি প্রোগ্রামিং করে তোমাদেরকে দেখাই একটা বোর্ড কোশ্চেনে। দেখো এগুলো কিন্তু বোর্ড কোশ্চেনে আসে, ঠিক আছে? সুতরাং গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, এই যে দেখো এটা একটা সি প্রোগ্রামিং, এটা আমাদের সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড কত 2019। সবাই খেয়াল করো আমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সবাই একটু কি করো, খেয়াল করো। দেখো এখানে আই দিছে, কি দিছে আই, দেখো আই এর এখানে ফর লুপ দিছে, কিন্তু আই ইকুয়াল 1, আই লেস দেন এন। দেখো এটা বুঝা যাচ্ছে এন এর চেয়ে আইটা কি হবে, ছোট হবে। আমরা লেস দেন ইকুয়াল দিছি, এটার জন্য 7 পর্যন্ত গেছে, যদি শুধু লেস দেন দিতাম তাহলে 6 পর্যন্ত যেত, বুঝতে পারছো? এখন তারা সত্যের ভিতর যেটা দিব আমাকে ওইটাই ইউজ করতে হবে, তার বাইরে এটা ইউজ করার কোনো সুযোগ নাই। এরপরে দেখো আই প্লাস প্লাস, তার মানে এটা বৃদ্ধি পাইতেছে কত করে, 1 করে। কিন্তু দেখো ইফ আই ইকুয়াল 3 কন্টিনিউ, তার মানে এটা কয় নাম্বার পদে যায় বাধা পাইবো, 3 নাম্বার। আর সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি ও ডব্লিউ i, 2, তার মানে এটা কিসের দ্বারা, পাওয়ার স্কয়ারের দ্বারা। তখন দেখো তোমাকে বলছে কি, এই প্রশ্নটা কি বলছে দেখো, n এর মান 5 হলে উদ্দীপকের প্রোগ্রামটির ফলাফল বিশ্লেষণ করো। তো এটার যদি আমরা কি করি, ফলাফলটা বিশ্লেষণ করি, তখনকার সময় আমার এটার ফলাফলটা কি হয় একটু আমরা বুঝি। তখন আমরা বলবো ধারাটির, খেয়াল করো আমি এই জায়গাগুলো মুছে দিই, ধারাটির সাধারণ জায়গায় বর্গের দ্বারা বোঝাবে। দেখো তখন আমাদের এটা কি হবে, ধারাটির প্রথম পদ i ইজ ইকুয়াল টু কত 1, ধারাটির বৃদ্ধির হার i প্লাস প্লাস 1 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক না? আর এই এরপরে ধারাটি বর্গের দ্বারা, কিসের দ্বারা, বর্গের দ্বারা। কেন বর্গের দ্বারা, কারণ সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি ও ডব্লিউ i, 2, বুঝাইতে পারতেছি? এরপরে দেখো n এর মান কত বলছে, n সমান সমান 5 হলে ধারাটি n, দেখ এখানে লেস দেন n, i লেস দেন 5, তার মানে 5 এর চেয়ে আইটা কি হবে, ছোট অগ্রসর হবে, ঠিক আছে? অগ্রসর হবে, এই জায়গাটা বুঝছি আমরা। এবার দেখো ওই কন্টিনিউ আছে না, দেখো এখানে আরেকটা কথা বাড়াই দিতে হবে, CONTIN থাকায় কোন পদ বাদ যাবে, তৃতীয় পদ বাদ, সুতরাং আউটপুট, সুতরাং কি আউটপুট। দেখো এই ধারার প্রথম পদ কত 1 যোগ, এরপরে বাড়লে কত হইব 2, নিয়ম অনুসারে তৃতীয়তে যায় না, কিন্তু ওই কন্টিনিউ থাকায় তৃতীয়তে যাবে। এরপরে তাহলে তৃতীয় বাদ গেলে কততে যাবে, চতুর্থ, তৃতীয়তে বাদ গেলে কততে যাবে, চতুর্থ। 4 এ গেল, এরপরে কি 5 এ যাবে, বলছে এটা 5 যদি ইকুয়াল থাকতো 5 পর্যন্ত থাকতো, যদি ইকুয়াল নাই কত পর্যন্ত যাবে না, 4 পর্যন্ত, তখন এই 4 পর্যন্ত গেছে। আবার এটা স্কয়ার না, এই বর্গের দ্বারা না, তো এগুলোর উপর কি হবে স্কয়ার, তাহলে 1 4 16 যোগ করলে কত, এটা কত, কেন স্কয়ার হইছে কত, ওই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পি ও ডব্লিউ i, 2, এই পাওয়ার থাকায় আমাদেরকে এই কাজটা কি করতে হয়, করতে হয়। বুঝাইতে পারছি আমরা এই জায়গাটা কেন? দেখো এগুলা থেকে কিন্তু অঙ্ক আসে, সুতরাং এটাকে কি করা যাবে না, আমাদের বাদ দেওয়া যাবে না। আমরা এই জায়গাটা কি বুঝছি সবাই, এই যে আমাদের অঙ্কগুলা বলে এই যে একটা ধারা দিল,
এই দ্বারার থেকে যখন আমাকে আউটপুটটা নরমালি একটা দ্বারা বের করতে বলতে পারে, ঠিক আছে, অথবা তার যোগফল বের করতে বলতে পারে, তখনকার সময় কিন্তু আমাদের এই জিনিসগুলো এভাবে ধরে 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 আমাদেরকে কি বের করতে হবে, মান বের করতে হবে। এই জায়গাটা আমরা বুঝছি সবাই? এটা বুঝলে এরপরে দেখো, এটা ছিল আমাদের যে কোনো একটা দ্বারা থেকে আমরা কিভাবে মান বের করি, কন্টিনিউ এবং ব্রেক। মনে রাখবা কন্টিনিউ এবং ব্রেক থেকে আমাদের অবশ্যই একটা কি থাকে, এমসিকিউ পরীক্ষায় থাকে। আসলে একটা না, 2-3টে আসে, ঠিক আছে। তো এই একটা জায়গা চলে গেল, সামনে যাই। এরপরে দেখো, এটার পর আমার এখানে একটা কি দেওয়া আছে, সি প্রোগ্রামিং দেওয়া আছে। এটাও একটা বোর্ড কোশ্চেন, এটাও একটা কি বোর্ড কোশ্চেন 2019-এর। প্রশ্ন হলো ডিবাগিং কর। কি করো? ডিবাগিং। ডিবাগিং জিনিসটা কি? বাগ মানে ভুল, ডিবাগ মানে হলো ভুল সংশোধন। ডিবাগ মানে কি? ভুল সংশোধন। মানে তোমাকে কি করবে দেখো, একটা অঙ্কে কিছু জিনিস ভুল করে দিবে, ওই অঙ্কে যা যা ভুল করে দিবে তোমাকে ওই আমরা ইংরেজিতে পাঞ্চুয়েশন মার্ক করছি না, ওই পাঞ্চুয়েশন মার্কের মতো তোমাকে এই অঙ্কের ভিতর হিউজ পরিমাণ কিছু জিনিস ভুল করে দিবে। ওই যতগুলা ভুল থাকবে ওই সবগুলা ভুল তোমাকে কি করতে হবে, কারেকশন করতে হবে। আর এই যে তুমি ভুলটা কারেকশন করবা ওইটাকে আমরা কি বলি, ডিবাগিং। বুঝাইতে পারছি? এখন দেখো এই ডিবাগিংটা আমরা কিভাবে করি দেখো। এই স্যার এখানে ভুল কি কি আগে স্যার, ইনক্লুডেড আইটা বড় হাতের ছোট হাতের হবে। দেখো এটা লেস দেন গ্রেটার দেন হওয়ার কথা, এটা ভয়েড মেইন দিতে পারে ইন্টিজার আই। এই যে দেখো এসটা বড় হাতের দিছে, এসটা ছোট হাতের দিব, প্রিন্টএফের ফিটা ছোট হাতের দিব। এন্টার এই ইনভার্টেড কমার ভিতর ছোট বড় নিয়ে ঝামেলা না, এটা লেখা যায় কিন্তু লাইন শেষে সেমিকোলন দিতে হবে। স্ক্যানারের সামনে পার্সেন্টেজ এন্ড দিতে হবে। দেখ এখানে এন্ড ইনপুট নিছে কিন্তু এখানে এন্ড বলে না, এখানে এন্ডটাকে বলে দিতে হবে, ঠিক আছে। কি কি ভুল হইছে এই ভুলগুলোকে আমাকে কি করতে হবে, কারেকশন করতে হবে। এই কারেকশন করার নামই কি, ডিবাগিং। যে কোনো একটি ভুল সংশোধন করাকে আমাদের কি বলা হয়, ডিবাগিং। এরপর দেখো i = 10 while i less than সেমিকোলন হবে। দেখ এই লাইনগুলো শেষে সেমিকোলন হবে, এটা শেষে সেমিকোলন হবে, ঠিক আছে। এই জাতীয় যে হ্যাঁ স্ক্যানএফের পর সেমিকোলন হবে। এই যে যে ভুলগুলো আছে এই ভুলগুলার কারেকশন করার নাম কি, ডিবাগিং। তো আমরা যদি এটা কারেকশন করে লিখি, দেখো হ্যাশ ইনক্লুড, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, কোন বোর্ড বলে দিবে একটু বলে, stdio.h। দেখো হ্যাশ include conio.h main, রাইট। এখানে ইনপুট কি লেখো না কেন তোমরা, ইন্টিজার ইনপুট i, s এর মান 0, n। প্রিন্টএফ এর পিটা ছোট হাতে দিয়ে লিখবো, প্রিন্টএফ এন্টার এই বড় হাতে লেখা যাবে, এন্টার লাস্ট নাম্বার ইকুয়াল কমা সেমিকোলন, ঠিক আছে। স্ক্যানএফ %d, and n I = 10 সেমিকোলন y I less than n। এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট s = s plus I সেমিকোলন I = I plus 10 সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট প্রিন্টএফ sum equal %d, s। অঙ্ক শেষ আমরা কি দিব, না আমরা গ্যাস দিব না, তারা দেয় নাই কিন্তু আমরাও দিব। এই প্রোগ্রামে যা যা ভুল ছিল এই ভুলগুলোকে আমরা কি করে দিলাম, কারেকশন করে দিলাম। আর এই ভুলগুলো যে আমরা কারেকশন করে দিলাম, এই কারেকশনটা করে আমরা পরীক্ষায় কত নাম্বার পাবো, এটা কি আমরা বুঝছি সবাই, নাকি সমস্যা আছে কেন কোনো জায়গায়? না, এটার নাম কি আমরা তাহলে আজকের এই ক্লাস থেকে কি কি শিখলাম, ডিবাগিং এবং যে কোনো একটা দ্বারার কি নির্ণয়, মান নির্ণয়। ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা পরের ক্লাস থেকে শিখবো হলো নরমালি একটা দ্বারা এবং যে কোনো একটা লেখাকে 5 বার 10 বার 20 বার কিভাবে প্রদর্শন করে ওইটা।